১৩ বছর ধরে বাঁশের বাঁশিতে আনন্দ বেদনার সুর তুলছেন মৌলভীবাজারের বংশীবাদক কৃষ্ণ দাস। ভিক্ষাবৃত্তি কিংবা মানুষের কাছে হাত পেতে নয়, বরং মিষ্টি মধুর বাঁশির সুর দিয়েই পর্যটকদের মন জয় করেন এ বংশীবাদক। আমার পেটের জন্য আজকে এই কষ্ট করতেছি। এই বাঁশি আমার অনেক প্রিয়, ছোট কাল থেকে বাঁশি আমার। লেকের পাড়ে ঘুরে বেড়ানো পর্যটকদের কানে প্রতিদিনই ভেসে আসে ৩২ রকমের বাঁশির সুর, যার সুরে মুগ্ধ হয় নারী পুরুষ সকলে। অনেক দূর থেকে আসি এই বাঁশির সুর শোনার জন্য। সুন্দর বাজাইছে এবং আমি গানটা ধরতে পারছি। সাধারণত বাঁশির গান ধরা যায় না, কিন্তু বোঝা যাচ্ছে যে উনি কোন গানটা বাজাচ্ছে। এ বংশীবাদক নিজে বাঁশি বিক্রি করেন, সাথে বাজানো। এ কারণে তার সাথে সব সময় ৪-৫টি বাঁশি থাকে। গান ভেদে এক এক সময় এক এক বাঁশিতে মনোহরা সুর ধরেন কৃষ্ণ দাস। বাঁশি ছাড়া আমার কোনো গতি নেই। এই বাঁশি আমার জীবন, এই বাঁশি আমার মরণ, এই বাঁশি আমার সব কিছু। বাঁশি ছাড়া আমি কিচ্ছু বুঝি না। আমি বাঁশিটা জীবনে ছাড়ব না। লেক এলাকার মানুষ হরহামেশাই শুনতে পান তার বাঁশির সুর। এতে ঘুরতে আসা পর্যটকরাও পেয়ে যান বাড়তি বিনোদন। লেকের পাড়ে বসে আমি বাঁশিটা শুনছি আর বাতাস অনুভব করতেছি আর বাঁশির সুরটা শুনছি। অন্যের কাছে হাত পাতে না বা ভিক্ষাবৃত্তি করে না। পর্যটক যারা আসছে তাদের মনোরঞ্জনের জন্য সে কিছুক্ষণ পরপর বাঁশি বাজাচ্ছে এবং আমারও অত্যন্ত ভালো লাগছে বিদায় আমি এখানে বসে বসে এই বাঁশির সুরটা শুনছি। অসাধারণ, খুব ভালো লাগলো, শুনলাম যতক্ষণ। আগে তো আমরা এমন অনেক দেখেছি, এখন তো আর দেখা যায় না সচরাচর। তো আজকে এখানে এসে ওনারটা দেখে খুব ভালো লাগলো। হাতের ৮ আঙুলের জাদুর ছোঁয়া আর দীর্ঘ ফু দিয়ে বাঁশি থেকে বের করেন মনোমুগ্ধকর গানের সুর। কখনো কখনো হৃদয় ভাঙা বিচ্ছেদের গানের সুরে তার চারপাশে পর্যটকদের ভিড় জমে। অবাক হয়ে সবাই শোনেন তার বাঁশির সুর। প্রতিদিন এমন আনন্দ বেদনার সুর বাজিয়ে জীবনকে জাগিয়ে রেখেছেন ৩৫ বছর বয়সী এ বংশীবাদক। এরকম বাঁশির সুর আমি কখনো বাংলাতে শুনি না। এই বাঁশির সুরটা অনেক পছন্দ। সাধারণত বাঁশির গান ধরা যায় না, কিন্তু বোঝা যাচ্ছে যে উনি কোন গানটা বাজাচ্ছে এবং ওনার সাফল্য কামনা করি সবাইকে। এভাবে বাঁশি বাজিয়ে যার রোজগার করেন তা দিয়েই স্ত্রী সন্তান নিয়ে জীবন কেটে যাচ্ছে ৩৫ বছর বয়সী এই বংশীবাদকের। ৫০০ টাকাও দিই, কিন্তু আমি মানুষের কাছে আমি দাবি চাই না। আমি বাজাই, মানুষ আমাকে দিয়ে দেয়, তাই নিয়ে আমি এই সংসার চলি। তিনি জানান তার বাঁশের বাঁশির হাতে খড়ি হয়েছে কলকাতার ওস্তাদ সুনীল দেবদাস ও নোয়াপাড়া চা বাগানের ওস্তাদ গিরিধারীর কাছে। আমার কলিকাতা ভারতের উস্তাদ নাম হলো সুনীল দেবদাস, আর একজনের বাড়ি হলো নোয়াপাড়া চা বাগান, উনির নাম হলো গিরিধারী উস্তাদ। এই দুইজনের কাছ থেকে আমি বাঁশি শিখে আজকে এই মাঝে লেগে বাজাচ্ছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। বহু বছর ধরে নিয়মিত লেকে বাঁশি বাজালেও বাঁশির কদর এখন আর আগের মতো নেই। বাঁশির সুর মানুষকে আন্দোলিত করলেও যান্ত্রিকতার কাছে বাঁশির মূল্য যেন শূন্য হয়ে পড়েছে। পর্যটক কমে যাওয়ায় প্রভাব পড়েছে কৃষ্ণ দাসের বাঁশি বাজানোর পেশায়। তবুও বাঁশি বাজানোর নেশা যেন তাড়িয়ে বেড়ায় কৃষ্ণ দাসকে। ৩৫ বছর ধরে একটা কাজ করা তো অনেক ডিফিকাল্ট। উনি ৩৫ বছর থেকে এই কাজটা করতেছে। অবশ্যই ওনার এখানে ওনার ধ্যান রয়েছেন এবং খুব সুন্দর বাজাইছে এবং আমি গানটা ধরতে পারছি।